বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির সহসভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য আধিকারিকদের এক প্রকার বেহাল রাস্তায় কাদা জলে হাঁটতে বাধ্য করেছিলেন গ্রামবাসীরা, লিখিয়েছিলেন মুচলেখা। এরপরই শুক্রবার থেকে শুরু হলো রাস্তা মেরামতির কাজ। বর্ধমান ২ নম্বর ব্লকে মেমারি থানার বেগুড় গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল দশা। তারপর কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। সমস্যায় পড়ছিল স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়ে গ্রামবাসীরা বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বর্ধমান কানলা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর এক প্রকার বাধ্য হয়ে ঘটনাস্থলে পৌঁছান বর্ধমান ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবদীপ রায়, পূর্ত কর্মাধ্যক্ষ পরেশ কাহার সহ অন্যান্যরা। তাদের পৌঁছানোর পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর এক প্রকার গ্রামবাসীদের চাপের মুখে বেহাল রাস্তায় কাদা জলে নেমে হাঁটতে বাধ্য হন তারা। এমনকি শুক্রবার থেকে রাস্তাগুলি মেরামতি করা হবে এই মুচলেখাও লিখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে মুক্তি পান তারা। শুক্রবার থেকে শুরু হয় রাস্তা মেরামতির কাজ। যদিও পঞ্চায়েত সমিতির সহসভাপতির দাবি, রাস্তার অবস্থা খতিয়ে দেখতে তারা নিজেরাই জলে নেমেছিলেন। কাজ তো অবশ্যই রাস্তা শুরু হবে। হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। আমরা কালকে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা নিজেরা সরেজমিনের তদন্তে গিয়ে যেটা দেখেছিলাম, আমাদের এসি জয়েন্ট ম্যাডাম আমরা গিয়ে যেটা দেখেছিলাম, সেই অনুযায়ী যে রেন কার্ড বা যেটা প্রাইমারি ফিল আপ করার ছিল, সেটা আমরা আজকে কাজ যেটা বলার জায়গা ছিল আমাদের সরকারের তরফ থেকে। প্রত্যেকবারই আমরা যে সরকারিভাবে যে ঘোষণাই করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের সেটা দেওয়া আছে। সেই কাজ আমরা শুরু করেছি এবং ভবিষ্যতে যে কাজের কথা বলেছি সেটা অবশ্যই হবে। গতকাল তো দেখা গেল একদিকে পঞ্চায়েতের তালা মেরে দিল স্থানীয়রা, পাশাপাশি দেখুন, বিক্ষোভ থাকবে। জনগণ, পঞ্চায়েত তো জনগণের, তাহলে জনগণ নিজের জায়গায় নিজে তালা মেরেছে, নিজের বাড়িতে নিজে তালা মেরেছে, অসুবিধার কি আছে? জনগণ, আমরা তো বলি পঞ্চায়েত মানে জনগণের, আমরা তো বলি পঞ্চায়েত মানে পঞ্চায়েত সমিতি আপনার জনগণের জায়গা। দেখুন, আমরা কালকে বলেছিলাম যে আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি তথ্য অনুযায়ী। আমরা কিন্তু বেগুটের এই রাস্তা কিন্তু অ্যাপ্রুভ 27/7 আজকে 24/7 আজকে হয়ে আছে, অ্যাপ্রুভ হয়ে আছে। ওনারা জানাতে পারি, জানানোর জায়গা ওনাদের কাছে ছিল। কিছু কুচক্রী, দেখুন 34 বছরে যারা কিছু করেনি, তারা কিছু লোকজন নিয়ে গিয়ে এই জিনিসটা করেছে। আর কিছু মানুষ, সাধারণ মানুষ যারা এখনো পর্যন্ত বিভ্রান্তকর জায়গায় আছে, তারা বিভ্রান্তির জায়গাটা যাতে দূর হয়ে যায় তার চেষ্টায় আমরা করছি, এবং আমরা যেটা কালকে বলেছি সেটা আজকে করে দেখিয়েছি। আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী, এত বড় বন্যা হলো, তিনি স্বয়ং নিজে যদি জলে নেমে সরজমিনে তদন্ত করতে পারেন। আমি একজন সামান্য পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি মানুষের সুখে যেমন থাকবো, দুঃখেও থাকবো, এই কমিটমেন্ট করেই তো এসেছিলাম। আমিও তো সে কারণে তাদের সঙ্গে সেই দুঃখের সময় সাথী হয়ে আমিও চেষ্টা করেছি দেখার যে কেমন আছেন মানুষগুলো, আমি কিভাবে সেই জায়গাটাকে তাদের ঠিক করে দিতে পারবো। এই জন্যই নেমেছিলাম। এতে কোনো ভাবার কোনো কারণ নেই যে আমাকে জোর করে নামিয়েছে। জোর করে আমরা তাহলে যেতামই না, জোর করে নামানোর জায়গায়। আর জোর করে কেউ কোনো কিছু করতে পারে বলে আমার মনে হয় না। এটা সম্পূর্ণ বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এটা দয়া করে আমি অনুরোধ রাখবো, যারা ছড়াচ্ছেন ছড়াবেন না।